শিশুদের ক্ষেত্রে, কিশোরদের ক্ষেত্রে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন ওষুধগুলো কি কি? কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, হ্যাঁ। আমরা মানে অনেক সময় ইউজ করি, যেটা হলো ব্যথানাশক ওষুধ, কিছু কিছু অ্যান্টিবায়োটিক এবং আরও অনেক ওষুধ আছে যেগুলো আমাদের কিডনির সমস্যা করে। ব্যথানাশক ওষুধটা আসলে খুব ইমিডিয়েটলি মানে ক্ষতি করে। আচ্ছা, অ্যাসপিরিন জাতীয় ওষুধ এটি কি ব্যথানাশক হিসেবে ক্ষতিগ্রস্ত করে, নাকি অল্প ডোজে খেলেও ক্ষতিগ্রস্ত করবে? অল্প ডোজ আসলে এটা পেশেন্ট টু পেশেন্ট ডিফার করবে। এটা কারো অল্প ডোজেই খুব সেন্সিটিভ হইতে পারে, আর অ্যাসপিরিন বা যে কোনো ব্যথানাশক ওষুধই, আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, এগুলা সব ওষুধগুলোই আসলে কিডনির পর এদের নেতিবাচক প্রভাব আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হার্টের উপরেও আছে। আচ্ছা, ম্যাডামের সাথে একটু যুক্ত করতে চাই। অ্যাসপিরিনের কথা সুনির্দিষ্ট করে আমরা বলেছি। আমরা দুটো কথা জানি যে অ্যাসপিরিনের একটা স্বল্প মাত্রার একটা ডোজ আছে, সেটা হচ্ছে 75 মিলিগ্রাম, আর হচ্ছে পুরো ডোজ সেটা হচ্ছে 300 মিলিগ্রাম। 300 মিলিগ্রাম দিলে যেটা ব্যথার যে কাজটি সেটা সে করে। দৈনন্দিন জীবনে ব্যথা, দাঁতে একটু ব্যথা হলো, ছিলে গেল, পড়ে গেলাম, অল্প একটু জ্বর, এগুলো আমরা অহরহ অ্যাসপিরিন খাই এবং এটাকে ওটিসি ড্রাগ বলে, ওভার দ্য কাউন্টার। অর্থাৎ এটা কিনবার জন্য প্রেসক্রিপশনের কোনো দরকার হয় না। আমাদের যে প্রচলিত আইন, দোকানদারও চাইলে বিক্রি করতে পারবে, আমি চাইলে সারা পৃথিবীতে আছে। আর যদি স্বল্প মাত্রার হয় সেটা হচ্ছে 75 মিলিগ্রাম, এটা আলোচনা আগের এসছে। এটা প্রোফাইলেকটিক হিসাবে, অর্থাৎ আমার এখন কোনো হার্টের অসুখ হয়নি, কিন্তু আমার বয়স 50-এর ঊর্ধ্বে, আমার পারিবারিক ইতিহাস ভালো না, আমি ঝুঁকিপূর্ণ জীবনযাপন করি, আমি মদ্যপান করি, বা আমি ধূমপান করি, আমি সিডেন্টারি লাইফ লিড করি, সেক্ষেত্রে আমি আগের থেকে প্রতিদিনই অল্প অল্প করে 75 মিলিগ্রাম খেতে থাকি আজীবনভর। সেই ক্ষেত্রে রাদার এটা আরও হার্টকে প্রোটেক্ট করে, হার্টের জন্য আরও একটি ভালো। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা বিষয় কি আমরা মনে রাখবো না, এই যে ওষুধটি আমি খাচ্ছি অ্যাসপিরিন 75 বা 100 মিলিগ্রাম, এতে আমার রক্তের জমাট বাঁধার ক্ষমতা কমে যাবে। একটু আঘাতে আমার মাথার ভেতরে রক্তক্ষরণ বা পড়ে গেলে রক্তক্ষরণ হতে পারে না? জি পারে, কিন্তু আমাকে তো কস্ট ভার্সেস বেনিফিট রেশিওটা বের করতে হবে, যে ঝুঁকি নিতেই হবে আমাকে, একটা দাঁড়িপাল্লার মতো। এদিকে হচ্ছে আমার ফলাফল আর এদিকে হচ্ছে আমার ঝুঁকি। যদি আমার ফলাফল বা আমার প্রাপ্ত বেনিফিটটা পেশেন্টের জন্য যদি বেশি হয়, তাহলে আমাকে ঝুঁকি নিতেই হবে। একটা মানুষ পড়ে যেয়ে তো শুধু রক্ত কেন, অনেক কিছু তো হতে পারে, তাহলে সে একদিন পড়ে যাবে, এই বিবেচনা করে আমি ওষুধটি লিখবো না, এটা খুব মেধাদীপ্ত বিষয় হলো না। বরং তাকে আমি যেটা বলে দিতে পারি, তোমার যদি পড়ে যাও তাহলে তোমার কিন্তু ঝুঁকি বেশি, সেক্ষেত্রে তুমি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবে, 5 জন লোকের থেকে তুমি অনেক সতর্ক থাকবে, কারণ তোমার এখানে আমি একটু অ্যাড করতে চাই যে আসলে আমার পারিবারিক ইতিহাস ঝুঁকিপূর্ণ থাকলেও আমারও পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই ওষুধটা ইউজ করব। মানে একেবারেই বিনা বিবেচনায় না, কিছুটা পরীক্ষা নিরীক্ষা লাগবে।